রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকাহত গোটা দেশ। কোমলমতি শিক্ষার্থীদের মর্মান্তিক এই মৃত্যু মর্মাহত করেছে সবাইকে। এদিকে মৃতের সঠিক সংখ্যা ও সরকারের নানা পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর এমন পরিস্থিতির মাঝে অর্থ সহায়তা চেয়ে একটি পোস্ট দেখা যায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজে। পরে সমালোচনার মুখে সামাজিক মাধ্যমে দেওয়া ওই পোস্ট সরিয়েও ফেলা হয়। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ সারা দেশে শোক পালনের ঘোষণা দেয়া হলেও অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে রীতিমতো ক্ষুব্ধ শিক্ষার্থীরা। লাশের সংখ্যা গোপন করা সহ আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করে তারা। দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার মাইলস্টোন স্কুল ও কলেজে গেলে উত্তাল হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে, অবরুদ্ধ হয়ে পড়েন দুই উপদেষ্টা। তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অন্যদিকে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার পর চলমান এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণা রাত ৩টায় দেয়াতেও ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা। অপরিকল্পিত এমন সিদ্ধান্তে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবির পাশাপাশি সচিবালয়ও ঘেরাও করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেখানেও যৌথ বাহিনীর সাথে ঘটে ধাওপাল্টা ধাওয়া। এদিকে ক্ষোভ আর শোকের মাঝে যখন বিভোর গোটা দেশ, তখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য চান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে এই সহায়তা চাওয়া হয়। বেলা ২টার কিছু পর প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা পোস্টটিতে লেখা ছিল, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন। দেয়া হয় প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলের নাম ও হিসাব নম্বর। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়ার ঠিক একই সময়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্টটি শেয়ার করেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। প্রধান উপদেষ্টার এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ নানা মাধ্যমে শুরু হয় সমালোচনা। এমন মর্মান্তিক একটি ঘটনায় সরকার প্রধানের অর্থ সহায়তা চাওয়াকে দায়িত্ব পালনে তার ব্যর্থতা হিসেবেও উল্লেখ করেন কেউ কেউ। তবে তীব্র সমালোচনার ১ ঘন্টার মধ্যে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। এরপরেই সামনে আসে ফেনীর বন্যার্তদের জন্য তোলা সহায়তার ১২ কোটি টাকার বিষয়টিও। ক্ষোভ প্রকাশ করে একজন নেটিজেন সামাজিক মাধ্যমে লিখেন, তারা এতদিন পর বুঝতে পেরেছেন বন্যার সময় টাকা তুলতে না বলায় তারা কেন জিনিসটা মানতে পারে নাই। প্রধান উপদেষ্টা টাকা চাচ্ছে বাচ্চাদের চিকিৎসার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলে আর কিছু বলার নাই। ফেসবুকে আরেকজন ব্যবহারকারী লিখেছেন, মানে একদিন না যেতেই সরকারকে ক্রাউড ফান্ডিংয়ে যাওয়া উচিত। এই বুদ্ধিটা কোন উদ্ভুক সরকারকে দিল? ২২ জুলাই এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানায়। শহীদদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে শিক্ষক ও ছাত্রদের, আমাদের ভাইদের উপরে যে সেনাবাহিনী যে হামলা করেছে সেই হামলার আমরা প্রতিবাদ জানাই। নিহত প্রতিটি পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করতে হবে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।